হ্যালো বন্ধুরা, টেক প্ল্যাটফর্ম বিডিতে আপনাদের স্বাগতম। আজকে পিক্সেল অ্যাপের পঞ্চম পর্বে নতুন কিছু টুলস শিখতে যাব। তো গত পর্বে আমরা এলাইগেন পর্যন্ত ছিলাম। আজকে শুরু করব স্পেসিং, লাইন স্পেসিং, স্ট্রোক, শ্যাডো, ইনার শ্যাডো এই কয়েকটি কাজ করে আজকে পর্ব শেষ করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো স্প্যাচিং করার জন্য আমি প্রথমে আপনাদের কাছে দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেসে প্যারাগ্রাফ অ্যাড করে রাখছি। তো আমরা স্প্যাচিং এর কাজ শুরু করব। তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন স্প্যাচিং। এই স্প্যাচিংটার কাজ কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো স্প্যাচিং এ ঢুকলাম, এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, এক লেটার এক ওয়ার্ড। ঠিক আছে, এই লেটারটা সিলেক্ট করা আছে, তাই যদি আমি স্পেসিং এখন বাড়িয়ে দেই তাহলে প্রত্যেকটা লেটারের মাঝে স্পেসিং পড়বে, অর্থাৎ ফাঁক হয়ে যাবে, ফাঁকা একটা গ্যাপ হয়ে যাবে। ঠিক আছে, দেখুন আমি এখন স্পেসিং 0 করা আছে, যখন আমি বাড়িয়ে দেবো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেটার একটু দূরত্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, কমিয়ে দিলে একদম দেখেন ঘিজি ঘিজি হয়ে গেছে। এখন বাড়িয়ে দেবো, দেখেন অনেক দূরত্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর কি আছে, তারপর আছে ওয়ার্ড। এখানে দেখেন ওয়ার্ড, যখন এই ওয়ার্ডটা সিলেক্ট করে আপনারা স্পেসিংটা বাড়াবেন তখন দেখবেন প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে ফাঁকা হয়ে যাচ্ছে। আমি বাড়িয়ে দিচ্ছি, দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে ফাঁকা হয়ে যাচ্ছে। তো এটাই স্পেসিং এর কাজ। তো অবশ্যই এটা আপনারা বুঝতে পারছেন। তো আমি ক্লোজে ক্লিক করে এই জায়গা থেকে বের হয়ে যাচ্ছি। তারপরে কি আছে, তারপরে আছে লাইন স্পেসিং। দেখেন এখানে দেখতে পাচ্ছেন লাইন স্পেসিং। এই লাইন স্পেসিং হচ্ছে যে প্রত্যেকটা লাইনের মাঝে স্পেসিং পড়বে, অর্থাৎ ফাঁকা হয়ে যাবে। দেখেন স্পেসিংটা 0 করা আছে, আমি বাড়িয়ে দিলে দেখেন এটা লাইনের মাঝে ফাঁকা হয়ে যাচ্ছে, তাই না বন্ধুরা? আর এটা কমিয়ে দিলে দেখেন স্পেসিংটা এমন চেপে যাচ্ছে, দেখেন এক লাইনে হয়ে গেছে, 3 লাইন এক লাইনে হয়ে গেছে। আর বাড়িয়ে দিলে দেখেন স্পেসিং কত দূরত্ব হয়ে গেল। তো এটা আপনারা বুঝতে পারছেন লাইন স্পেসিং কি। তো আমি ক্লোজে ক্লিক করে বের হয়ে যাচ্ছি। তারপরে আছে কি স্টক। তো এই স্টক দেখানোর জন্য আপনাদের কাছে আমি একটি বা দুইটি ওয়ার্ড অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের স্টক, শ্যাডো আর ইনার শ্যাডোর কাজটা বোঝানোর জন্য আমি এখানে একটি ওয়ার্ড অ্যাড করে নিয়েছি। তো আমরা এখন স্ট্রোক এর কাজ দেখব। ঠিক আছে, একদম নিচে তাকান, এখানে স্ট্রোক লেখা, এই লেখাটার উপর ক্লিক করবেন। দেখেন এটা আসবে, এটা আসলে এই বোতামটি অন করে দিবেন। ঠিক আছে, এই বোতামটি অন করে দিবেন। দেখেন একটা স্টক পড়ে গেছে, অর্থাৎ আউটলাইন কালার পড়ে গেছে। প্রত্যেকটা লেটারের পেছনে দেখেন আউটলাইন কালার পড়ে গেছে, এটাই হচ্ছে স্টক। এই আউটলাইন কালার দেখেন কালো পড়েছে, আপনি যদি চান এই আউটলাইন কালারটা অন্য কোনো কালার দিবেন তাহলে এই যে একদম নিচে আসবেন, নিচে এসে যেখানে দেখতে পাচ্ছেন সলিড কালার দেখতে পারবেন কিছু। তখন আমি লাল দিলাম, দেখেন লাল হয়ে গেছে। দেখছেন, যখন কালার চেঞ্জ করবেন আপনার মতো পছন্দের কালারটি আপনারা এখান থেকে দিতে পারবেন, সেটা কি আউটলাইন কালার। ওকে, আবার এখানে দেখেন যখন আপনারা এই যে এখানে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে কালার দিবেন তখন কিন্তু গ্রেডিয়েন্ট কিছু কালার পেয়ে যাবেন। এখানে এগুলো এখানে দিতে পারবেন। তো বন্ধুরা, এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তারপর এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন নিচে একদম লেখা স্টক হোয়াইট। এটা যখন বাড়ি দেবেন দেখেন স্টকটা মোটা হয়ে পড়বে। ঠিক আছে, দেখেন স্টকটা আগে ছিল কত 5-এ, এখন যদি আমি স্টক হোয়াইটটা বাড়িয়ে দিই দেখেন স্টকটা মোটা হয়ে পড়লো, তাই না বন্ধুরা? এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো এইটুকুই স্টক এর কাজ। ঠিক আছে, স্টক এর কাজ কি ওয়ার্ডের পেছনে আউটলাইন কালার অ্যাড করা। তো আমি এটা ক্লোজ করে কেটে যাচ্ছি। তো বন্ধুরা, তারপরে আছে শ্যাডো। এই শ্যাডোর কাজ হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড ও লেটারের পেছনে একটি ছায়া ফালানো। ঠিক আছে, তো আমি শ্যাডোতে ঢুকলাম, এখানে এই বোতামটি আসবে, এটা এনাবেল করে দেবেন। এনাবেল করলে দেখেন অলরেডি একটি শ্যাডো অটোমেটিকলি পড়ে গেছে, সেটা কি কালো কালার। আমি দেখেন
প্রত্যেকটা কালারে ক্লিক করতেছি, দেখেন শ্যাডো পড়ে গেছে, ঠিক আছে, পড়তেছে। আপনারা এখান থেকে পছন্দ মতো শ্যাডো দিতে পারবেন, এখানে অনেক অনেক কালার পেয়ে যাবেন, ঠিক আছে। আপনারা পছন্দ মতো শ্যাডো দিয়ে দিবেন। যেমন আমি কালোটা দিলাম, ঠিক আছে। দেখেন এখানে আমি একটু বড় করে দেখাচ্ছি, আপনারা হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। দেখেন দেখেন এই লেখাটার পিছনে একটি শ্যাডো পড়ে গেছে, দেখছেন। তো এই শ্যাডো, আমি শ্যাডোতে ঢুকছি, এই শ্যাডোর একটু নিচের দিকে তাকালে দেখতে পারবেন অপাসিটি লেখা। এই অপাসিটি, শ্যাডোর অপাসিটি কমাতে বাড়াতে পারবেন, ঠিক আছে। আবার নিচে ব্লার রেডিয়াস, এই শ্যাডোটা দেখেন, এই শ্যাডোর যে একটা ভাব পড়ছে এটা ব্লার করতে পারবেন। যদি ব্লার রেডিয়াসটা বাড়িয়ে দেন, দেখেন এটা ব্লার রেডিয়াসটা প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে, ঠিক আছে। তারপর নিচের দিকে দেখতে পারবেন যে অফসেট এক্স, এটা বাড়ালে শ্যাডোটা ডানে আর বামে যাবে, ঠিক আছে। আমি এটা ছোট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই যে আমি এটা মাঝ বরাবর রেখে দিলাম, দেখেন অফসেট এক্স, এটা আমি যদি বাড়িয়ে দিই, দেখেন শ্যাডোটা ডান দিকে যাচ্ছে, তাই না। আর এটা কমে দিলে বামের দিকে যাচ্ছে। তো আমি এটা মাঝ বরাবর রেখে দিচ্ছি। তারপরে নিচে কি আছে, অফসেট ওয়াই, এই অফসেট ওয়াইটা বাড়িয়ে দিলে শ্যাডোটা নিচ দিকে যাবে, দেখেন শ্যাডোটা নিচ দিকে যাচ্ছে। এবং অফসেট ওয়াইটা কমিয়ে দিলে শ্যাডোটা উপরের দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। অবশ্যই এটা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন শ্যাডো কি। তো আমরা এখানে ক্লোজে ক্লিক করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে কোন টুলস আছে ওই টুলসটার কাজ শিখবো। তো বন্ধুরা এরপরে আছে ইনার শ্যাডো। তো এই ইনার শ্যাডোটার কাজ দেখে আজকের পর্ব শেষ করব। বন্ধুরা চলুন এই ইনার শ্যাডোটা খুব সুন্দরভাবে শিখি। তো একদম নিচে দেখতে পাচ্ছেন ইনার শ্যাডো। এই ইনার শ্যাডোটার কাজ কি, যখন ইনার শ্যাডোতে ক্লিক করবেন, দেখেন এই ইনাবেল একটি অপশন আসবো, এটা এখানে ক্লিক করে অন করে দিবেন। তো অন করা মাত্রই দেখেন এর মধ্যে একটা ইনার শ্যাডো পড়েছে, দেখেন আমি একটু বড় করে দিচ্ছি। দেখেন ইনার শ্যাডো, এই ইনার শ্যাডোটা দেখেন এখন কালার চেঞ্জ আছে, এখানে আপনারা নানান কালার দিতে পারবেন এই ইনার শ্যাডোর। তো যেহেতু আমার লেখাটা হচ্ছে একটু আকাশি আকাশি কালার, তো এর মধ্যে একটু নীল কালারটা আমি অ্যাড করে দিয়েছি। এবং এখানে ব্লার রেডিয়াসটা দেখেন, এই ব্লার রেডিয়াস হচ্ছে ইনার শ্যাডোর যে ব্লার, এই ব্লার রেডিয়াসটা বাড়বে, ঠিক আছে। দেখেন এটা বেড়ে যাচ্ছে, আবার এটা কমেও দিতে পারবেন। এটা বাড়িয়ে দিলে দেখেন সম্পূর্ণ নীল হয়ে যাচ্ছে, তাই না বন্ধুরা। এই যে দেখেন আমি আবার আগের জায়গায় যাচ্ছি, ইনার শ্যাডো। ইনার শ্যাডোর মধ্যে দেখেন ব্লার রেডিয়াসটা কমাতে বাড়াতে কিরকম দেখা যায়। তারপরে এটা আমরা 5-এ রাখছি। তারপর হচ্ছে অফসেট এক্স, এই অফসেট এক্সটা বাড়াবেন, দেখেন যেটা হচ্ছে ইনার শ্যাডো যে কি সৌন্দর্য সেটা দেখতে পারবেন। দেখেন অফসেট এক্সটা, অফসেট এক্সটা, ঠিক আছে। এই হচ্ছে ওয়ার্ডের একটি সৌন্দর্য আনতে হলে অফসেট এক্সটা 9-এ কিংবা 10-এ রাখবেন, তাহলে এইটার সৌন্দর্য আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। করছি, পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ।